আমি সর্বপ্রথম গ্যাসের কাজটা করতে চাই, কারণ প্রতিটা মা বোনকে আমি কমিটমেন্ট করেছি আমি 100 দিনে যে কর্মসূচি থাকবে এই 100 দিনের কর্মসূচিটাই থাকবে গ্যাসের উপরে। জনগণের কাছে আমার একটাই মেসেজ, তারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, তাদের পবিত্র ভোটটা আমাকে দিয়েছেন পবিত্র সংসদে যাওয়ার জন্য। আমি সংসদে এলাকাবাসীর জন্য যা যা আমি কমিটমেন্ট করেছি সেই কমিটমেন্ট অনুযায়ী এই কাজগুলি বাস্তবায়ন যেভাবে হয় সেই চেষ্টা আমি করব এবং প্রতিটা জনগণ, প্রতিটা ধর্মের, আমাদের মুসলমান, মুসলিম, সনাতন ধর্ম, বিভিন্ন ধর্মের যারা ছিলেন, শিয়া, মাদ্রাজি, এখানে আছেন যারা, সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং তাদের কাছে আমি কৃতজ্ঞতাও জানাই যে আমাকে ভোট দিয়ে তারা জয়যুক্ত করেছেন। আমরা ঢাকার সাথে জনগণের কাছে এই একটা মেসেজ দিতে চাই, আমরা সবাই মিলেমিশে থাকব, আমরা সুন্দর একটা সমাজ গড়ার জন্য যে চেষ্টা আমার করা দরকার সেই চেষ্টাটাই আমি করি। আমি সর্বপ্রথম গ্যাসের কাজটাই করতে চাই, কারণ প্রতিটা মা বোনকে আমি কমিটমেন্ট করেছি আমি 100 দিনে যে কর্মসূচি থাকবে এই 100 দিনের কর্মসূচিটাই থাকবে গ্যাসের উপরে। আগে আমি এলাকার জনগণের যেটা কমিটমেন্ট করেছি ওটা আমি প্রাধান্য এই কারণেই দেব, আমাদের পুরান ঢাকার লোকজন, কিছু ঢাকার ভাষা বলবো, হ্যাঁ, সোজা সাপটা লোক, সাদা মনের মানুষ তারা, হ্যাঁ, তারা একটাই কথা বলে, আমাদের গ্যাসটা দিও বাবা, তুমি যাই করো না করো আগে গ্যাস দিও। আর তারেক রহমানের যে 31 দফা আছে অবশ্যই এটা বাস্তবায়ন করার জন্য আমি অবশ্যই সেই চেষ্টা করব এবং এটা ইনশাল্লাহ করব। বিশেষ করে আমি দলের ছেলেদেরকে বলতে চাই, তারা বিগত দিনে আমাদের অনেক পরিবার গুম হয়েছে, অনেকে কারা নির্যাতন ভোগ করেছেন এবং ফেরারি ছিলেন, অনেকে সংসার, অনেকে ব্যবসা বাণিজ্য, অনেক কিছু ক্ষতি হয়েছে, অনেকে সাংসারিক জীবন থেকে অনেকে বিচ্ছিন্ন ছিল, কেউ সাজাও খেটেছে, জেলেও ছিল এবং অনেকে ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে, অনেকে চাকরিজীবী যারা ছিল তাদের অনেক দুর্ভোগ হয়েছে জেলখানায় যেয়ে। আমি তাদের পাশে থাকতে চাই এবং তাদেরকে যে মূল্যায়ন করা দরকার সেই মূল্যায়নটা অবশ্যই করব।